গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট থাকলেও কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। পাম্পগুলোতে চিরচেনা ভিড় তেমন দেখা যাচ্ছে না। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন, রিডে 170 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, গ্যাস সরবরাহ পরিস্থিতির আজকের চিত্রটা আসলে আপনি কি দেখছেন সেটা আমাদের একটু জানাবেন। আরিফিন, আমার পিছনের চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাসের যে চিত্রটি সেটি কিছুটা স্বস্তি দিতে পারে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে। গত 3 সপ্তাহ ধরে গ্যাসের যে তীব্র সংকট ছিল সেই সংকটের কিছুটা উন্নতি আসলে আমরা দেখছি যে এই ফিলিং স্টেশনে আমরা যখন এসেছি তারপর থেকেই 2-1টি করে গাড়ি আসছে, এসে তারা গ্যাস নিয়ে চলে যাচ্ছেন। তাদেরকে গত কয়েক সপ্তাহ ধরে যে এরকম দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছিল সেই রকম নয়, বরং তারা এসে খুব সহজেই গ্যাস পাচ্ছেন। এর কারণ হিসেবে আপনি যেমনটি বলছিলেন যে সংকটটি তৈরি হয়েছিল এলএনজি টার্মিনাল, চট্টগ্রামে 2টি এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ার কারণে গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র সংকট তৈরি হয়েছিল সেখানে নতুন করে 170 ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হওয়ার কারণে আমরা আশা করছিলাম যে পরিস্থিতি কিছুটা হয়তো উন্নতি হবে, যেটি পেট্রো বাংলা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা ছিলেন তারাও বলছিলেন। সেই পরিস্থিতিটি মাঠ পর্যায়ে এসে আমরা দেখছি যে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখানকার পাম্প কর্মীরা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে গতকাল সরকারি ছুটি ছিল এবং আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। কাজে মাঝখানে আজকে বৃহস্পতিবার মাঝখানে হওয়ায় যেটি হয়েছে যে সরকারি গাড়ির চাপ কমেছে, অনেকে বাড়িতে গিয়েছেন বলে কিছুটা চাপ কমেছে বলেই আজকে তারা গ্যাসের যে বিড়ম্বনা, গ্যাস পেতে যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না এরকমও বলছেন। আর গ্যাস চাপের কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ আগে যেখানে 180 থেকে 190 PSI চাপ থাকতো সেটা কিছুটা উন্নতি হয়ে এখন 150 থেকে 170-এর মধ্যে আছে। অর্থাৎ আগে যেখানে গ্রাহকরা 70 থেকে 100 টাকার গ্যাস পেতেন এখন সেখানে দেখা যাচ্ছে 150 থেকে 200 টাকারও গ্যাস তারা নিতে পারছেন। অর্থাৎ এই পরিস্থিতির উন্নতিতে আমরা যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে আজকের চিত্রটি তাদের কাছে বেশ অবাক করেছে এবং তারা হাতে সময় নিয়ে এসেছিলেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা অতিরিক্ত সময় লাগবে বলে তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন, কিন্তু এখানে এসে দেখলেন যে তাদের সময় খুব কম লাগছে এবং সহজেই গ্যাস পেয়ে যাওয়াতে তারা খুশি এবং তারা মনে করছেন যে এই পরিস্থিতি আরও যদি উন্নতি ঘটে তাহলে গত কয়েক সপ্তাহ ধরে তাদের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনার ইতি ঘটবে বলেও তারা মনে করছেন। পাম্প কর্মীরা বলছেন যে তাদের কাছে তাদের এই পরিস্থিতি উন্নতি হওয়া তাদের কাছে একটা স্বস্তির খবর এবং তারা মনে করছেন যে দীর্ঘ যে কয়েক সপ্তাহ ধরে যে পরিস্থিতির অবনতি ছিল সেটা উন্নতি হওয়াতে তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন যে কয়েকদিনের মধ্যে পুরোদমে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে মতিঝিলের সিএনজি স্টেশন থেকে সবশেষ। মাহবুব হাসান রিপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন সিএনজি অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে সর্বশেষ পরিস্থিতি। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন তিনি। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, একই সাথে যাব হচ্ছে ফেরিতে। চট্টগ্রামে মহেশখালী এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির যে উল্লেখযোগ্য অংশ সেরে উঠেছে তার প্রভাব দেখা যাচ্ছে বাসাবাড়িতে এবং ফিলিং স্টেশনগুলোতে। গ্যাসের সরবরাহ বেড়েছে, ভোগান্তি কমতে শুরু করেছে। তবে ফেনীতে আবাসিকে গ্যাস সংকট এখনও কাটেনি, শিল্প কারখানায় গ্যাস না থাকায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সার্বিক পরিস্থিতিটা জানাতে চট্টগ্রামের কদমতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং ফেনীর ফতেপুর থেকে সোলাইমান ডালিম। আমরা শুরুতে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, আজকের পরিস্থিতিটা চট্টগ্রামে কেমন দেখছেন জানাবেন। আরিফিন, চট্টগ্রামে গত 10-12 দিন ধরে গ্যাসের যে তীব্র সংকট ছিল সেটি অনেকটা সেরে উঠতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সব জায়গাতে গ্যাসের সরবরাহ বেড়েছে। দীর্ঘ সময় ধরে যে একটা ভোগান্তি ছিল সেটি অনেকটাই কমে গেছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে গত কিছুদিন ধরে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে 1 মাইল 1.5 মাইল গাড়ির দীর্ঘ সারি, সেটি কিন্তু এখন একেবারেই নেই। এখানে যারা চালক তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, 10-15 মিনিটের মধ্যে তারা গ্যাস পাচ্ছেন এবং তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু কারিগরি ত্রুটির কারণে
ভাসমান একটি টার্মিনালে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তার প্রভাবটি কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশে পড়েছে। যার কারণে আমরা দেখেছি চট্টগ্রামে যে পরিমাণ গ্যাসের চাহিদা ছিল তার সরবরাহ অর্ধেকে নেমে আসে। সব জায়গাতে শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, ফিলিং স্টেশন, পরিবহন সব জায়গাতে তার প্রভাবটি পড়েছিল। তবে এখন বলা যায় যে অনেকটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা, একই সাথে শিল্প কারখানা যারা আছেন তারাও বলছেন যে স্বাভাবিক হতে শুরু করেছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিভাগের যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু আগে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে গতকাল রাত 9টার পর থেকে চট্টগ্রামে সহ সারা দেশে জাতীয় গ্রিডে 170 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে। অর্থাৎ মহেশখালীর ভাসমান যে টার্মিনাল দুটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিদিন 450 মিলিয়ন 1000 থেকে 1100 পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকে দেওয়া হয়, অর্থাৎ 1100 মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়। কিন্তু সেই জায়গাতে আমরা দেখেছি যে একটি টার্মিনালের ত্রুটির কারণে সেটি অর্ধেকে নেমে এসেছিল, এখন কিন্তু সেটি বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে তারা এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের গত 10-12 দিন ধরে গ্যাসের যে তীব্র হাহাকার ছিল, সংকট ছিল, ভোগান্তি ছিল, সেটি বলা যায় অনেকটাই কমে এসেছে এবং আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে এমনটি বলছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। আর আমরা চট্টগ্রাম থেকে মাহফুজের কথা শুনছিলাম। গ্যাসের সরবরাহ সংকট অনেকটাই কেটে যাওয়াতে চট্টগ্রামের পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। ফেনীতে কি অবস্থা সেটা আমরা ডালিম আপনার কাছ থেকে জানতে চাইবো, যে কোনো ধরনের উন্নতির সুখবর আপনার কাছে আছে কিনা। আরফিন, ফেনীতে গ্যাসের যে সংকট এবং গ্যাসের যে চাপ সেটি গত 2 সপ্তাহ ধরেই চলছে। তবে গত 5 দিন বাসাবাড়ি এবং শিল্প কারখানায় যে গ্যাসের যে সঞ্চালন এবং সংযোগ সেটি অনেকটাই নেই, একদমই। গত 4 দিন বাসাবাড়িতে গ্যাস একদমই নেই, যার ফলশ্রুতিতে সেখানে রান্না এবং অন্যান্য যে কার্যক্রম এবং শিল্প কারখানাগুলোতে যে উৎপাদন সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। অপরদিকে আমরা যেটি দেখেছি যে গত 1 সপ্তাহ যাবতীয় ফেনী যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা দীর্ঘ লাইন দেখেছি। আমরা কথা বলেছি চালকদের সাথে, অনেক চালক 8 থেকে 10 ঘন্টা দাঁড়িয়েও কিন্তু গ্যাস পায়নি। তবে আমি এখন যে ফিলিং স্টেশনে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুরে, এই দেবীপুরে গতকাল রাতে 11টায় গ্যাস এসেছে এবং 11টা থেকে 6টা পর্যন্ত গ্যাস থাকে এবং 6টা থেকে এখন পর্যন্ত আবার গ্যাস নেই, এখন বন্ধ, যার কারণে এই ফিলিং স্টেশনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও আমরা ফেনীর শহরের আশপাশের যে আরও 10টি ফিলিং স্টেশন আছে সেখানেও দেখেছি, সেখানেও কিন্তু এখনও গ্যাসের যে বিতরণ কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি ফেনীর যে বাখরাবাদ গ্যাস বিতরণ কেন্দ্র হচ্ছে তাদের সাথে, তারা বলছেন যে সহসা হয়তো 2-1 দিনের মধ্যেই যে সংকট ফেনীর সেই সংকটটা নিরসন হবে এবং গ্যাস সঞ্চালন যে সরবরাহ সেটি বাড়বে। তবে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে আমরা দেখেছি যে সড়কে যারা যাত্রী রয়েছে, সাধারণ আন্তজেলা বিভিন্ন সড়কে যাতায়াত করে, তাদের ভোগান্তি আমরা দেখেছি। গ্যাসের এই সংকটকে অজুহাতকে কাজে লাগিয়ে আমরা দেখেছি এখানকার যারা চালক রয়েছে, সিএনজি অটোরিকশা চালক, তারা কিন্তু 2 গুণ অথবা 3 গুণও ভাড়া বৃদ্ধি করে নিচ্ছেন। আমরা যেটি সকালেও দেখেছি যে ফেনী শহরের ট্রাং রোড থেকে সোনাগাজীগামী যেসব সিএনজি রয়েছে তারা 50 টাকার ভাড়া 100 টাকা নিচ্ছে এবং অন্যান্য সড়কগুলোতেও কিন্তু অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এসছে যাত্রী সাধারণের কাছ থেকে। এই ছিল ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর থেকে আমাদের কাছে ফেনীর গ্যাস পরিস্থিতির সর্বশেষ। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ এবং ফেনী থেকে সোলাইমান ডালিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাদের মাধ্যমে আমরা সেখানকার গ্যাস সরবরাহ যে পরিস্থিতি সেটি সম্পর্কে জানছিলাম।